সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে বেরিয়ে পড়েছি আমাদের কুন্নুরের সাইট সিইং করতে। তো চলুন যাওয়া যাক। দেখুন একবার রাস্তাটা পুরো কুয়াশাতে, মানে কি অসম্ভব সুন্দর লাগছে। উটিতে যে আমরা ছিলাম আমরা কিন্তু বৃষ্টি পাইনি, কিন্তু কুন্নুরে আসার দিন থেকেই বৃষ্টি। কালকে তো সারা রাত ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। এখন বাজে সকাল 10:30, তাও দেখেছেন মানে দুদিকে জঙ্গল আর সামনে পুরো কুয়াশা, কি দারুণ লাগছে। আর তেমনি মানে এত সুন্দর ওয়েদারটা, মানে একদম যে সেই কনকনে ঠান্ডা সেটাও যেমনি নয়, তেমনি মানে সেই গরমটা, মানে অসম্ভব সুন্দর। মানে যেমনি সুন্দর জায়গা তেমনি সুন্দর ওয়েদার। কুন্নুরে যদিও দেখার জায়গা খুব একটা বেশি নয়, মানে ওই 2-4টে এরকম আছে। তা আমরা মাত্র দুটো স্পটেই যাব, কারণ একটা আছে সিমস পার্ক বলে, ওটা আপনার মানে অলমোস্ট মানে পার্ক যেরকম হয়, মানে বোটানিক্যাল গার্ডেন পার্ক একদম মানে একই রকম খানিকটা, ওই জন্য ওটা আমরা স্কিপ করছি। এখন আমরা ফার্স্ট যেখানে যাচ্ছি ওটা ডলফিন নোজ। ডলফিন নোজের পরে আমরা আসবো ল্যাম্পস রক নিয়ে। ওখান থেকে আমাদের আজকে প্ল্যানিং আছে ওই কুন্নুরেই না, ওই আপনারা জানি না কতজন ওই কাপুর অ্যান্ড সন্স সিনেমাটা দেখেছেন, ওই ঋষি কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভট্টের, তো ওটাই কুন্নুরেরই একটা জায়গায় ওদের শ্যুটটা হয়েছিল। তো ওখানে আবার রেস্টুরেন্ট আছে, তো ওদেরই ওই রেস্টুরেন্টে আজকে আমাদের লাঞ্চের প্ল্যানিংটা আছে। তো দেখা যাক কেমন কি হয়। আসলে কুন্নুরের রাস্তাটা যতটা দেখলাম না, মানে একটু ছোট, তো ওই জন্য বেশ জ্যাম ট্যাম পাচ্ছি। তো যদি ঠিকঠাক টাইমে পৌঁছে যাই, ওই জন্য আজকে আবার ছেলের খাবারটাও জানেন হোটেল থেকে নিয়ে বেরোইনি, বাইরেই খাবো বলে। তো দেখা যাক। আর দেখুন এই কুন্নুরে কি বলুন তো, উটিটা যেমন মানে এত লোকজন এখন আসে, বেশ মানে খুব ভিড় ভাট্টা, কিন্তু এটা দেখুন যেহেতু কম জন আসে, তো মানে কি দারুণ রাস্তাঘাট। মানে আমাদের তো ফার্স্ট দিনই মানে কুন্নুরটা বেশি ভালো লেগে গেছে, মানে এত সুন্দর, চারিদিক সবুজে সবুজে পুরো ভরে আছে। দেখুন একবার রাস্তাটা। কিন্তু কি একটাই আফসোস যে এখানে দাঁড়িয়ে একটা আমাদের ফটোশ্যুট করার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের ড্রাইভার আঙ্কেল বললেন যে না, এখন এখানে দাঁড়ানো যাবে না, ফেরার সময়। এবার জানি না ফেরার পথে এই এরকম কুয়াশা পাবো কিনা, তো দেখা যাক কি হয়। এই যে আমরা প্রায় ডলফিন নোজের কাছে পৌঁছেই গেছি। আর এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই আপনার ভায়োলেট কালারের দেখুন কিছু গাছ দেখা যাচ্ছে, মানে ফুল হয়েছে। এইটা এখানে এই নীলগিরির নীল ফুলের গাছ বলা হয়। মানে এত সুন্দর, সারা জায়গা জুড়ে এই গাছ রয়েছে। কি ভিড় দেখুন। এইগুলো কিন্তু ভিউজ পয়েন্ট, এই ল্যাম্পস রক বাই ডলফিন নোজ। ওই দেখুন, ওই যে সামনে দেখুন যেটা ওই যে সবুজ রঙের কিছুটা বেরিয়ে রয়েছে ত্রিভুজাকৃতি, ওটাই নাকি ডলফিন নোজ। তবে সত্যি এখান থেকে দারুণ ভিউ আসছে, কিন্তু লোকজন এত বেশি দাঁড়াতে পারছি না। ডলফিন নোজ দেখা হয়ে গেছে, এখন যাচ্ছি ল্যাম্পস রক। কিন্তু এত বেশি জ্যাম না, কখন আজকে লাঞ্চ করব, স্পেশালি ছেলেকে যে কখন খাওয়াবো সেটা একটা চিন্তার বিষয় হয়ে গেল। এই যে ল্যাম্পস রকে এসে গেছি, কিন্তু এখানেও এসে দেখছি যে আরও 500 মিটার হেঁটে যেতে হবে ওই ভিউজ পয়েন্টটা দেখার জন্য। উটিতে যেমন প্রত্যেকটা স্পট, মানে একটা সিঙ্গেল স্পট উটিতে পাইনি যেখানে মানে ওপরে সিঁড়ি ভেঙে উঠতে হয়নি বা নিচে নামতে হয়নি, কিন্তু এই কুন্নুরে এই ডলফিন নোজটা নর্মাল, জাস্ট গাড়ির থেকে নেমেই ডলফিন নোজটা। কিন্তু এই ল্যাম্পস রকটাতে এসেও দেখছি। আর ছেলে দেখুন না কেমন বাবার হাত ধরে গুড়গুড় করে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে পাল্লা দিয়ে আমাদের সাথে কন্টিনিউয়াসলি ঘুরছে। দুপুরের ঘুম নেই, খাওয়ার ঠিকঠাক নেই। ইনফ্যাক্ট আজকে যে কখন খাবো, অলরেডি এখন 2টো বাজে। আর রাস্তার যা বাজে অবস্থা দেখে এলাম, জানি না কতক্ষণে ছেলেকে খাওয়াতে পারবো।
এসে গেছি ভিউজ পয়েন্টে। এখানেই এত ওঠানামা করতে হচ্ছে না, যার জন্য এখানে এসে ব্লগগুলোও বেশি বড় করে করতে পারিনি, মানে সব ছোট ছোট করে, মানে টায়ার্ড হয়ে যাচ্ছি। আর একটা জিনিস যেটা এখানে হনুমানের উৎপাত মানে খুব বেশি, মানে হাত থেকে জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। আমার হাত থেকে তো জলের বোতল নিয়ে চলে গেছিলো। আর এই দেখুন কি অসাধারণ লাগছে। সেম জিনিস ডলফিন নোজ থেকে যেটা দেখা গেছে এখান থেকেও তাই দেখা যাচ্ছে, শুধু ডলফিন নোজ থেকে কি একটা ওয়াটারফলস দেখা যায়, যেটা এখান থেকে দেখতে পেলাম না। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।